The Price of Bananas Part 2 by Milk Raj Anand. তো ডিয়ার স্টুডেন্টস, দেখো এর আগের দিন আমরা পড়েছিলাম যে সেই বানরটা দ্য মাঙ্কি রেসপন্ড বাই ক্লাইম্বিং ডাউন কয়েশাসলি টু দ্য ব্রাঞ্চেস নিয়ার দ্য ভেন্ডর, তাই না? তো সেই বানরটা বিক্রেতার ডাকে, মানে সেই বিক্রেতা বা ভেন্ডরের ডাকে সাড়া দিয়ে অতি সাবধানতার সঙ্গে নেমে এসেছিল। তারপর থেকে আমরা পড়ছি, দেখো পার্ট 2টাকে আরম্ভ করছি, তোমরা এই ব্যাপারে মনোযোগী হও। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড উইথ বেটেড ব্রেথ। পুরো প্ল্যাটফর্মটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল আর অধীর উৎকণ্ঠায় অপেক্ষা করছিল। ওয়েটেড বলছে অপেক্ষা করা, সাইলেন্ট বলছে নিস্তব্ধ হয়ে যাওয়া, উইথ বেটেড ব্রেথ শব্দের অর্থ হচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া, দম বন্ধ হয়ে যাওয়া, এরকম একটা পরিস্থিতি। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, কী ঘটনা, অসম্ভব ঘটনা ঘটতে চলেছে তার জন্য। বাকি হয় কী হয় ভাব, এরকম একটা ভাব। দ্য ভেন্ডর কুড ইন এ সফট ভয়েস আও আও টু দ্য মাঙ্কি। তো সেই ভেন্ডরটা কোমল স্বরে কোকিলের মতো কোমল স্বরে বাদরটাকে বললো, এসো এসো। কুড মানে হচ্ছে পাখির ডাক বা কোকিলের ডাক বলতে পারো। ইন এ সফট ভয়েস, নরম সুরে সে বিক্রেতা বানরটাকে ডাকলো যে এসো এসো। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য বার্গেন। তো এদিক ওদিক তাকিয়ে বাদরটি তার প্রস্তাব গ্রহণ করতে আগ্রহী হলো। বার্গেন শব্দের অর্থ হচ্ছে দর কষাকষি করা বা দাম দর করা। কোনো কিছু একটা জিনিস কিনতে গিয়ে আমরা যে দর কষাকষি করি বা দাম কষাকষি করি, ওটাকে ইংরেজিতে বলা হয় বার্গেন করা। ই টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড। সে তার ডান হাত দিয়ে কলাগুলি নিল। অ্যান্ড রিলিজড দ্য এমব্রয়ডারিড ক্যাপ, এবং সেই সুতোর কারুকার্য করা টুপিটাকে সে ছেড়ে দিল। স্লাইটলি ক্রাম্পেলড, যেটা সামান্য একটু কুঁকড়ে গিয়েছিল। উইথ ইটস লেফট হ্যান্ড, তার বাঁ হাতে দিয়ে। তাহলে সে ডান হাত দিয়ে কলাগুলি নিয়েছিল বানরটা, আর বাম হাত দিয়ে সেই সূক্ষ্ম কাজ করা, সুন্দর কাজ করা এবং একটু কুঁচকিয়ে থাকা টুপিটাকে সে ফেরত দিয়ে দিল। দ্য স্পেকটেটর্স শাউটেড ইন প্রেইজ। স্পেকটেটার্স শব্দের অর্থ কি? স্পেকটেটার শব্দের অর্থ হলো দর্শকবৃন্দ বা প্ল্যাটফর্মে উপস্থিত সমস্ত লোকেরা যারা দেখছিল ঘটনাটা। দ্য স্পেকটেটার শাউটেড ইন প্রেইজ, দর্শকবৃন্দ প্রশংসায় চিৎকার করে উঠল। প্রেইজ বলছে প্রশংসা করা। দ্য ফ্রুট ভেন্ডার কেম, সে ফল বিক্রেতা আসলো। অ্যান্ড হামলি অফার দ্য সেটজি হিজ ক্যাপ, এবং নম্রভাবে সেটজিকে তার টুপিটি দিল। দে আর হাংরি হি সেইড, সে বলল ওরা ক্ষুধার্ত ছিল। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার, তাই ওরা যাত্রীদের বিরক্ত করছিল। আচ্ছা, সেটজি বলল ঠিক আছে। অ্যান্ড টার্ন টু গো ইনটু দ্য কম্পার্টমেন্ট, এবং কামরার মধ্যে যাওয়ার জন্য তিনি ঘুরলেন। দ্য ভেন্ডার সেট, তখন ফল বিক্রেতা কি বললেন? সেটজি, প্লিজ গিভ মি 2 আনা ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কিজ। সেটজি, দয়া করে আমাকে 2 আনা দিন, কলার জন্য যেগুলি আমি বাদরটাকে দিয়েছিলাম। 2 আনাস, হোয়াট ইম্পুডেন্স। তো সেটজি কি বলছে যে 2 আনা, হোয়াট ইম্পুডেন্স। তো ইম্পুডেন্স শব্দের অর্থ কিন্তু বেয়াদপি, বাদরামি, সেমলেস, নির্লজ্জ, এগুলোকে আমরা বলি ইম্পুডেন্স। তো সেটজি তখন কি বলছে দেখো, 2 আনাস, হোয়াট ইম্পুডেন্স। সেটজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার। সে নোংরা পোশাক পরিহিত ফল বিক্রেতার উদ্দেশ্যে একটা বিরক্তিসূচক শব্দ করে বা কর্কশ গলায় সেটজি চেঁচিয়ে উঠে বলল, 2 আনা, এ কি অধ্যত্ত, এ কি বাজে জিনিস। প্লিজ গিভ হিম দ্য মানি সেটজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেইড। তো ট্রেনের বা কামরার, রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট বলতে ওই কম্পার্টমেন্টে বা কামরাতে যারা অবশিষ্ট লোক বা যাত্রীরা ছিল তাদেরকে বোঝানো হচ্ছে। কামরার অবশিষ্ট যাত্রীরা বললেন, সেটজি অনুগ্রহ করে ওকে টাকাটা দিয়ে দিন। আচ্ছা।
এখানে আচ্ছা বলতে এখানে হিন্দিতে ব্যবহার করা হয়েছে আচ্ছা। হেয়ার আর 4 আনাস ফর ইউ পটার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার সেটজি সেড। তো সেটজি কী বললো, বেশ এই 4 আনা তোমার জন্য কুলি আর ফল বিক্রেতার জন্য 1 আনা। বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ দ্য পটার ওয়েল্ড। ওয়েল্ড শব্দের অর্থ হচ্ছে চিৎকার করে বলা। তো কুলিটি চিৎকার করে বলল, আমি তো বেশ মস্ত বড় 2টো মালপত্রের লাগেজ বয়ে আনলাম। গো গো ক্রুক, যা যা। ক্রুক বলতে কি ডিসঅনেস্ট যে সমস্ত পার্সন তাদেরকে বলা হয় ক্রুক, অর্থাৎ অসৎ ব্যক্তি। গো গো যাও, অসৎ কোথাকার, এরকম একটা বোঝাতে চাইছে। সেট যে থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পটার। তো এই বলে সেট যে প্রতিবাদ মুখরভাবে, মানে প্রতিবাদের সুরে আর কি। তো থান্ডার্ড বলতে এখানে গর্জে ওটা কিন্তু বলতে পারো, হ্যাঁ, বা সেটজি এখানে গর্জে উঠে সেই পটারকে বলল কি, যাও যাও অসৎ ব্যক্তি কোথাকার। দ্য পটার লেফট, কুলিটি চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার প্রিসিস্টেড, সেটজি বি জাস্ট, আই সেভড ইউর অনারেবল ক্যাপ। বিক্রেতা কিন্তু নাচরবান্ধভাবে বলতে লাগলো, সেটজি ন্যায় বিচার করুন, আমি আপনার সম্মানীয় টুপিটিকে রক্ষা করেছি। তো অনারেবল বলতে বোঝা যাচ্ছে সম্মানীয়। এবার দেখো, দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। তো এবার কী করলো, সেই শেঠজি অর্থাৎ ব্যবসায়ীটি প্ল্যাটফর্মের উপর তার দিকে 1 আনা ছুঁড়ে দিলেন। দ্য গার্ডস হুইসল বিলো, রেলগাড়ির গার্ডের বাঁশির আওয়াজ বেজে উঠল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটি প্রায় চলার উপক্রম করলো বা ছাড়ার উপক্রম করলো, বা ছাড়বো ভাব, ডিপার্ট বলতে ছেড়ে চলে যাওয়া। দ্য ভেন্ডর লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, আর বিক্রেতা ট্রেনার কামরার জানলার ভিতর দিয়ে দেখতে লাগলো। সেটজি ডু নট রোব দ্য পুয়ার, সেটজি গরিবকে অন্যায়ভাবে বঞ্চিত করবেন না। যা যা টেক রেস্ট, দ্য সেটজি স্কল্ড অ্যাট হিম। যা যা বিশ্রাম নে, একটা ঘৃণাসূচকভাবে বা একটা বিদ্বেষপূর্ণভাবে সেটজি কথা বলল। তো স্কাউল্ড শব্দের অর্থ হচ্ছে, অ্যাকচুয়ালি অর্থ হলো রেগে একদম কটমট করাকে বলা হয় স্কাউল্ড। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেনটা চলতে শুরু করলো বা এগোতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালোন উইথ ইট, দেন গট অন টু দ্য ফুট স্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো পেডিং। তো ফল বিক্রেতাটি সেটির সঙ্গে সঙ্গে ছুটতে লাগলো। সেটির সঙ্গে সঙ্গে বলছে ট্রেন চলছিল, ট্রেনের সঙ্গে সঙ্গে ছুটতে লাগলো। তারপর পাদানিতে এসে দাঁড়ালো এবং জানলাটি ধরে করুণ আবেদন করতে লাগলো। দেখো এখানে কি বলছে, ক্লাং টু দ্য উইন্ডো। ক্লাং টু দ্য উইন্ডো মানে হচ্ছে যে জানলাকে শক্ত করে ধরে রাখা, অ্যান্ড প্লিডিং, এবং অনুনয় বিনয় করতে লাগলো। তো এখানে দেখো ক্লাং মানে হচ্ছে জাপটে ধরা। তারপরে তোমার তাহলে অর্থটা কী দাঁড়ালো, যে ফল বিক্রেতা সে ট্রেনের সঙ্গে ছুটতে লাগলো, তারপর পাদানির ওপর উঠে দাঁড়ালো এবং করুণ আবেদন করতে লাগলো তাকে টাকাটা দেওয়ার জন্য। বাট সেটজি হ্যাড টার্ন হিজ হেড অ্যাওয়ে, কিন্তু সেটজি তার মাথা ঘুরিয়ে রাখলেন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। তিনি জানলার বাইরে অন্যদিকে থাকা মালগাড়িটিকে লক্ষ্য করছিলেন। দ্য ট্রেন হ্যাজ পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম and the frustrated vendor finally dropped off. ট্রেনটি পুরো প্ল্যাটফর্মের সমস্ত দৈর্ঘ্যটাই অতিক্রম করে চলে গেল, মানে পুরো প্ল্যাটফর্মটাই পার করে চলে গেল, এবং হতাশ ফল বিক্রেতা শেষ পর্যন্ত নেমে পড়ল।
ফ্রাস্ট্রেটেড শব্দের অর্থ হচ্ছে যারা প্রচণ্ডভাবে ডিপ্রেসড, ডিসঅ্যাপয়েন্টেড, এদেরকে বলা হয় ফ্রাস্ট্রেটেড বা হতাশ। ড্রপ মানে হচ্ছে নেমে পড়া, ফাইনালি অবশ্যই সে নেমে পড়লো হতাশে, যেগুলো যখন আর কোনো উপায় নেই। Sethi turned round to all of us and began to justify himself. শেঠজি আমাদের সকলের দিকে ঘুরলেন এবং নিজেকে সঠিক বা নিজে কতটা ভালো বা নিজে কতটা সঠিক তা প্রমাণ করার চেষ্টা করলেন। If he did not want to help me to get my cap back, he should not have offered the monkey the bananas. তো সে কী বলার প্রমাণ করার চেষ্টা করে যে যদি সে আমাকে আমার টুপিটা ফেরত পেতে সাহায্য করতে না চাইতো তাহলে সে বাঁদরটাকে কলাগুলি দিত না। তো সেটাই বলতে চাইছে যে হি শুড নট হ্যাভ অফার দ্য মাংকি দ্য ব্যানানা, তাহলে সে বাঁদরটাকে ওই কলাগুলো সে দিত না যদি সে হেল্প করতে না চাইতো। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আর এছাড়া আমি তাকে সাহায্য করতেও বলিনি। I felt that all the other passengers had sympathy for the poor vendor. তো আমি অনুভব করলাম বা বুঝতে পারলাম যে অন্য সব যাত্রীবৃন্দ বা কামরার মধ্যে থাকা অন্যান্য সমস্ত যাত্রীরা গরিব ওই ফল বিক্রেতার জন্য কিন্তু সহানুভূতি প্রদর্শন করেছিল। The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous-hearted food vendor. পুরো মজার ঘটনাটির সমাপ্তি ঘটল ধনী ব্যবসায়ীটির বিরুদ্ধে একটা তিক্ত ক্ষোভের মাধ্যমে। তিক্ত ক্ষোভ, এ বিটার সেন্স অফ গ্র্যাভিয়েন্স বলছে ক্ষোভ। কীরকম ক্ষোভটা? একটা তিক্ত ক্ষোভ। একটা তিক্ত ক্ষোভের মাধ্যমে যেন সম্পূর্ণ ঘটনাটার একটা পরিসমাপ্তি ঘটল। তো যিনি উদার মনের ফল বিক্রেতার প্রতি কঠোর মনোভাব দেখিয়েছিলেন, দেখো, হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারেস হার্টেড ফ্রুট ভেন্ডার। হু হ্যাড বিন সো হার্ড, যে কিনা কঠিনের পরিচয় দিয়েছিল বা কঠিন মনোভাবের পরিচয় দিয়েছিল কার প্রতি? সেই উদার মনোভাব ফল বিক্রেতার প্রতি। আই ড্রিউ এ কার্টুন অফ শেঠজি, আমি শেঠজির একটা কার্টুন ছবি আঁকলাম বা ব্যঙ্গচিত্র, যা দেখে লোকে হাসে এরকম একটা ব্যঙ্গচিত্র আমি আঁকলাম। অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম, এবং তাকে ছাড়া অন্য সকল যাত্রীদেরকে আমি সেটা দেখালাম। এভরিওয়ান লাভড, প্রত্যেকে হাসলো ছবিটা দেখে। দ্য মোর হি লাভড, দ্য মোর উই লাভড, আমরা যত বেশি হাসলাম, শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, শেঠজি ঠিক ততটাই অস্বস্তি বোধ করলেন। তো পরিশেষে দেখো, পরিশেষে কী বলছে যে যা নারেটার একটা শেঠজির একটা কার্টুন বা একটা ব্যঙ্গচিত্র এঁকেছিল, যেটা সে ওই শেঠজিকে ছাড়া কামরায় থাকা অন্যান্য যাত্রীদের দেখিয়েছিল এবং প্রত্যেকে হাসাহাসি করেছিল। তো যতই আমরা হাসছিলাম তার এই ছবিটাকে নিয়ে বা যতই আমরা ব্যঙ্গ করছিলাম, তো শেঠজি কিন্তু ততটাই অস্বস্তি বোধ করছিলেন। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি আশা করছি তোমরা এই দ্য প্রাইস অফ বানানার পার্ট 2টা খুব ভালো করে তোমরা উপভোগ করেছো। তো তোমরা বাড়িতে এটা ভালো করে পড়বে, ওয়ার্ড মিনিংগুলো, সেন্টেন্সগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। তো এখানে কিছু ওয়ার্ড মিনিং দেখো দেওয়া আছে। ফ্রলিকিং শব্দের অর্থ হচ্ছে যে প্লেয়িং অ্যারাউন্ড ইন এ লাইভলি হ্যাপি ওয়ে, হ্যাঁ, খুব হই হুল্লোড় করে আনন্দ করে খেলাধুলো করে বেড়ানোকে বলা হচ্ছে ফ্রলিকিং। পার্সপিরেশন শব্দের অর্থ হচ্ছে সোয়েট, যাকে আমরা বলি ঘাম। কক্স শব্দের অর্থ হচ্ছে পারসিউট সামবডি আর্নেস্টলি, প্রলুব্ধ দেখিয়ে কোনো কিছুকে বা প্রলুব্ধ দেখানো, টেম্পটেড করা, এগুলোকে বলা হয় পারসিউট বা কক্সড। ক্রাম্পেলড মানে হচ্ছে কার্জড,
কুঁচকে থাকা, কুঁকড়ে থাকা, এগুলোকে বলা হয় ক্রাম্পেলড আনা। অ্যান ওল্ড ফর্ম অফ ইন্ডিয়ান কারেন্সি 16 আনা ইউজ টু মেক এ রুপি। আগেকার দিনে 16 আনা নিয়ে কিন্তু একটা টাকা হতো। ইম্পুডেন্ট শব্দের অর্থ হচ্ছে রাডনেস, যাকে আমরা বলি সেমলেস, নির্লজ্জ, নির্দয়, এগুলোকে বলা হয় ইম্পুডেন্স। গ্রিমি, কভার্ড উইথ ডার্ট। গ্রিমি শব্দের অর্থ হচ্ছে কভার্ড উইথ ডার্ট, নোংরা। হ্যাঁ, গ্রিমি শব্দের অর্থ হচ্ছে কি নোংরাই ঢাকা, এরকম কোনো কিছু। ক্রুক, ক্রুক শব্দের অর্থ কি এ ডিসঅনেস্ট পারসন, অসৎ ব্যক্তিকে বলা হয় রাফ, ডিসঅনেস্ট পারসন, এগুলো এদেরকে বলা হয় ক্রুক। তারপরে বলছে স্কোয়াল্ড, স্কাউল্ড শব্দের অর্থ হচ্ছে তো লুকড অ্যাট সামবডি এংরিলি, কাউরের দিকে রেগে গিয়ে তাকানো। লুকড অ্যাট সামবডি এংরিলি, কাউরের দিকে রাগান্বিত হয়ে বা রেগে গিয়ে কটমট করে তাকানোকে বলা হয় স্কাউল্ড। তো তোমরা ওয়ার্ড মিনিংগুলোও জানলে, তোমরা বাড়িতে ভিডিওটা আরও ভালো করে দেখবে, যে ওয়ার্ড মিনিংগুলো জানার দরকার, যে সেন্টেন্সগুলো পড়ার দরকার, ভালো করে তোমরা শুনবে। আশা করছি তোমরা পার্ট 2টা পড়ার আগে অবশ্যই কিন্তু তোমরা পার্ট 1টা দেখবে, তাহলে ডিটেলস গল্পটা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার একটা কনসেপ্ট পাবে।